আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, শুরু হয়ে তো গেল মাহে রমজান এবং মাহে রমজানের প্রতিদিন আমরা নতুন কিছু শিখছি, আমলের চিন্তা করছি, আমলের প্ল্যানিং করছি। আর সেই জন্য আপনাদের সকলের জন্য ডিবিসি নিউজ নতুন এক প্রোগ্রাম হাজির করছে আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাভেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনে থাকি। আজকেও আমরা একজন স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জামিয়া শরঈয়াহ মালিবাগ ঢাকার সম্মানিত সিনিয়র মুফতি ও মুহাদ্দিস ফদিলাতুল উস্তাজ মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুকরিয়া উস্তাদ। উস্তাজ, আমরা আজকে তারাবির সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা শুনতে চাই আপনার কাছে। আমাদের অনেক দর্শক শ্রোতারা জানতে চান যে মাহে রমজান আসলেই তো আমরা আসলে তারাবির সালাত আদায় করি, কিন্তু কেউ কেউ বলে থাকেন যে তারাবির সালাত যেহেতু সুন্নাহ, এটা না পড়লেও চলবে। বিষয়টি আসলে কি এমন? তারাবির সালাতের গুরুত্ব কতটুকু? ধন্যবাদ আপনাকে। আসলে সুন্দর একটি প্রশ্ন আপনি অবতারণা করেছেন। মাহে রমজানের যে সৌন্দর্য, যে ইবাদতগুলির মধ্যে ফুটে ওঠে, তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সালাতুত তারাবি। তারাবির নামাজ যখন আমরা একসাথে আল্লাহর ঘরে গিয়ে পড়ি, তখন একটা মসজিদের মধ্যে জান্নাতি আবহ তৈরি হয়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জামাতের সাথে পড়েছেন। চতুর্থ দিনে সাহাবা একরাম এসে নবীজিকে তার হুজরা থেকে আনার জন্য চেষ্টা করেছেন, নবীজি আর বের হননি। পরের দিন বলেছেন যে আমি বের হইনি, এজন্য তোমাদের আগ্রহ দেখে আমি কিছুটা এই চিন্তা করলাম, আশঙ্কা করলাম, এই আগ্রহের কারণে যদি আমরা পড়তে থাকি আর ফরজ হয়ে যায়, পরবর্তীরা তো এটা পারবে না। জি জি, 5 ওয়াক্ত নামাজই আমরা পারি না। হ্যাঁ, যে মুসা আলাইহিস সালাম আমাদের জন্য কতটা কষ্ট করলেন, নবীজিকে আল্লাহর কাছে 9 বার নিলেন, 5 নং 45 কমে গেল, 5 ওয়াক্ত রইল, সেটাতেও আমরা গাফিল। এখন যদি সালাত ফরজ হয়ে যায় তারাবিটা, তাহলে কি দশা হতো? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্না লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির সালাতা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চমৎকার নাতি দীর্ঘ হাদিস বয়ান করেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমি মিন শাবান। শাবানের শেষে নবীজি একটা ভাষণ দিলেন। ফাকাল আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا। আল্লাহ এই মাসের সিয়ামকে ফরজ করেছেন আর তারাবি সালাতকে ঐচ্ছিক করেছেন। এখন এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এখন সুন্নাহ এটা। কিন্তু সুন্নাহর মানে কি যে আমি এটা অবহেলা করব? দেখুন, সালাতুত তারাবি আপনার 20 রাকাত আমরা পড়ি। তো আমরা যে নামাজগুলো আছে ফরজ নামাজের পরিপূরক হিসাবে সুন্নাহকে আপনার বিবেচনা করা হয়। এবং আমরা জানি যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমুল কিয়ামাহ সালাহ, সর্বপ্রথম আল্লাহর হকগুলোর মধ্যে সালাতের হিসেব নেওয়া হবে। যদি সালাতের মধ্যে কোনো ত্রুটি থেকে যায়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো উনজুরু হাল্লি আবদি মিন তাতাউইন, বান্দার ফরজের বাইরে কোনো ইবাদত আছে কিনা। তখন সুন্নত এবং নফল দিয়েই তো ওই ফরজের মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটাকে প্রতিবিধান করা হবে, কভার করা হবে। তাহলে সুন্নত হিসেবে যদি আমি অবহেলা করি, তাহলে আমার কভার হবে কি করে? জি, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনলাম। আমরা জানতে চাই যে তারাবির সালাত নিয়ে প্রতি বছরই আমাদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়, কি 8 রাকাত পড়বো নাকি 12 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। আসলে আমরা কয় রাকাত পড়বো? আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন। এখন কথা হলো যে খুব ধুমধারাক্কা 20 রাকাত পড়াচ্ছে, কেউ যদি ধীরে ধীরে তার তিলের সাথে 12 রাকাত পড়ে বা আর একটু কম পড়ে, এটাও চলে। মানে কেন? এজন্য চলে যে বাকি সময়টা তিনি এই কোরআনে কারিমের চর্চা করবেন, কোরআনে কারিমের তিলাওয়াত করবেন। তো কথা তো একই হইল। আপনি বলতে চাচ্ছেন যে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা। জি জি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার ধন সম্পদ এবং তোমার বাহ্যিক এই অবয়ব, এটার দিকে আল্লাহ তাকান না, তোমার কলব এবং আমলের দিকে তাকান। সুতরাং কোয়ান্টিটির কোনো এতেবার নেই, কোনো হিসেব হবে না এটার, কোয়ালিটির
যে আল্লাহর কাছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের আমলকে আল্লাহ কবুল করেন। কেন? যে তাদের কোয়ালিটি অন্যদের চাইতে অনেক অনেক এগিয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি অত্যন্ত চমৎকার করে উপস্থাপন করছেন আপনার আলোচনা। আমরা আরও একটু শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের জীবন ঘনিষ্ঠ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো-স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন ডিবিসি নিউজের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা জানতে চাই তারাবির সালাত যদি আমাদের বোনেরা, বিশেষ করে রাত্রে অনেক কাজ থাকে, ওনাদের সাহারি ইফতার তৈরিতে ওনাদের অনেক সময় যায়, সেক্ষেত্রে কেউ যদি রাতের শেষ ভাগে 8 রাকাত পড়ল, সেটা কি তারাবি সালাত আদায় হবে নাকি তাহাজ্জুদ হবে? ওনার নিয়তটাই বা কী হবে? আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের 8 রাকাত এবং পরে 3 রাকাত 11 রাকাত এটা পড়তেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রমাদানেও পড়তেন, রমাদানের বাইরেও পড়তেন। তাহলে বোঝা যাচ্ছে যে 8 রাকাত এবং ভিতরে 3 রাকাত পড়লে যে 11 রাকাত হয়, সেটা তাহাজ্জুদ হিসাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এখন মায়েদের বা মহিলাদের যাদের ব্যস্ততার কারণে এই নামাজটা পড়া হয়নি, তবুও তিনি যদি আপনার কিয়ামুল লাইল, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমাদানের রজনীতে জেগে ইবাদত করবে, সেটা সালাতুত তারাবির মাধ্যমে হতে পারে, সালাতুত তাহাজ্জুদ হিসেবে হতে পারে। সুতরাং যদি সালাত শেষ কালে পড়েন, তিনি যেটা নিয়ত করেন সেই হিসেবে হবে। যদি নিয়ত করেন সালাতুল তারাবি, তাহলে তারাবি হবে। আর যদি তাহাজ্জুদ, কারণ সালাতুত তাহাজ্জুদের ওয়াক্ত যেমন ফজরের আগে আগে থাকে, ঠিক তেমনইভাবে ফজরের পূর্ব পর্যন্ত কিয়ামুল লাইল বা তারাবির ও পড়তে পারবেন। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা জানতে চাই তারাবির সালাতে কোরআন হাফেজগণ তাদের সুললিত কণ্ঠে আমাদেরকে বিমোহিত করে, মুগ্ধ করে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেক জায়গায় আমরা দেখি এমন স্পিডে তেলাওয়াত করে যে আমরা কোনো শব্দই বুঝতে পারি না, একদম শেষের টানটা ছাড়া। শেষে তা'মালুন, ইয়ামালুন, খবীর, বাসীর এরকম করে সুন্দর টান দিয়ে রুকুতে চলে যান। এই যে স্পিডি তেলাওয়াত, এই তেলাওয়াত আসলে করলে সওয়াব হবে নাকি গুনাহ হবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। কোরআনের এমন তেলাওয়াতকারী অনেকেই আছেন যাদেরকে বরং রহমত এনে না দিয়ে কোরআন তাদের প্রতি লানত করছে। কোরআন আল্লাহর কালাম, এই কালামের মর্যাদা রক্ষা করতে হবে। আমি যদি শুধু ইয়ামালুন, বাসীর, খবীর এগুলোই পড়লাম, তাহলে তো আমি কোয়ান্টিটির দিকে তাকাইলাম। আল্লাহ তো কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ দেখেন যেহেতু কোরআনে কারীম পড়তে হবে, আল্লাহর কালাম শুনতে হবে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এটা তো ফরজ। আল আখযু বিত-তাজবিদি হাতমুন লাজিমুন মান লাম ইউজাউবিদিল কোরআন আসিমুন, যে কোরআন পাঠকালে তাজবিদ এবং তারতিলের সাথে পড়তেই হবে, যে এটার অবলম্বন করবে না সে গুনাহগার হবে। সুতরাং আপনি যে খুব একদম ধরফর করে শেষ করছি, আমার শেষ করাটা মুখ্য বিষয় হচ্ছে, কোরআনের তিলাওয়াত মুখ্য থাকছে না, তাহলে তো আমি লানতের মধ্যে, গজবের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন স্কাই ভিলা, রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো-স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকের মতো এইটুকুই, আগামী পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।